রাত বাজে 12টা আর এখন হচ্ছে আমি মাংস রান্না করব, কারণ কালকে একটু সকাল সকাল ঘুম থেকে ওঠা লাগবে। অফিসে কিছু কাজ আছে, যার কারণে সকাল সকাল যাওয়া লাগবে, তো রান্না করার মতো সময় পাবো না। আর আমার মার শরীরটাও বেশি একটা ভালো না, তাই আমি ভাবলাম রাতে রান্না করে ফ্রিজের মধ্যে রেখে দেব। তো মাংসটুকু মা কেটে রাখছিল, তো আমি এখান থেকে আলাদা আলাদা করে নিচ্ছি, মানে যতটুকু রান্না করব আর কি, সবটুকু তো আর রান্না করব না। তো এখান থেকে মাংসটুকু আলাদা করে নিয়েছি আর চামড়াটুকু আলাদা করে রেখে দিছি। তো মাংসটুকু আমি সুন্দর করে ধুয়ে নেব, এক এক পিস করে। ধোয়া ছিল না তো, শুধু কেটে রাখছিল। দেখো কত সুন্দর করে ধুয়ে নিলাম। আর এখানে হচ্ছে গিলা, কলিজা, চামড়া, হাড়, এগুলো একটা বাটিতে সবগুলো রেখে দিচ্ছি। এগুলো আমি ফ্রিজে রেখে দিলাম, কারণ এখন আর রান্না করব না। যখন রান্না করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেশি লাল আলু মা আগের থেকে কেটে সুন্দর করে ধুয়ে রাখছে। কয়েকটা বড় আলু আছে এটার মধ্যে। পেঁয়াজ কুচি আর রসুন কুচি, কারণ এখন ফ্রিজ থেকে আদা রসুন বাটা বের করলে হয়তো সময় লাগবে রান্না করতে, তাই আজকে কুচি দিয়ে রান্না করব আর কি। দেখি কি রকম হয়, আজকে একটু অন্যভাবেই রান্না করব। তো চুলাটা অন করে নিলাম, নিয়ে একটা পাতিল বসিয়ে দিলাম। এখন হচ্ছে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখন দিয়ে দেবো কয়েকটা তেজপাতা, দারচিনি, এলাচ আর হচ্ছে লং দিয়ে একটু ভেজে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিব। নেড়ে ছেড়ে বাদামি কালার করে নেব। দেখো বাদামি কালার করে নিয়েছে, কত সুন্দর একটা কালার আসছে। আর দিয়ে দিলাম একটু পানি, মশলাটা নরম হওয়ার জন্য। পরিমাণ মতো লবণ দিয়ে দিব, হলুদ 2 চামচ, মরিচ 3 চামচ, ধনিয়া 1 চামচ আর জিরা 1 চামচ দিয়ে আমি সবটুকু মিক্সড করে নেব একসাথে। 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট পর দেখো পানিটুকু শুকিয়ে মশলা মানে তেলটুকু কিন্তু উপরে উঠে আসছে। আর কালারটাও কত সুন্দর হয়েছে, তাই না? এখন হচ্ছে আগে থেকে ধুয়ে রাখা মাংসটুকু আমি এক এক পিস করে সবটুকু দিয়ে দিব। দিয়ে নেড়ে চেড়ে সবগুলো একসাথে মিক্সড করে নেব। দুই মিনিটের জন্য ঢেকে দিলাম। দেখো পানিটুকু কিন্তু উঠে আসছে। এখন দিয়ে দেবো আগের থেকে ধুয়ে রাখা আলুগুলো। আলু দিয়ে দিলাম। হয়তো ভাবতেছে কত আলু, সকালবেলা দেখবো কি যে মাংস সব পাতিলা আছে কিন্তু আলু নাই, কারণ আমার ভাই বোন এত পরিমাণের আলু খায়, এগুলো তো তারা রাতেই শেষ করে দেবে। আর দিয়ে দিলাম হচ্ছে গরম করে রাখা পানি। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, কারণ কাটার মতো সময় নাই, তাই হাতে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি 2 টুম করে। আবার একটু নেড়ে ঢেকে দেব। 10 মিনিট পর আমার মাংসটুকু প্রায় হয়ে আসছে। তো এখানে আমি রেডিমিক্স মুরগির মশলাটুকু দিয়ে দিলাম। আবার একটু সবগুলো একসাথে মিশিয়ে নেব। 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। আর দেখো ফাইনাল লুক কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা কিন্তু।